নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি আবারও একটা ফুলকপির নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। তো এই রেসিপিটির নাম হচ্ছে ফুলকপির মহারানি। তো এর জন্য আমি দুটো দেখো ফুলকপি নিয়ে নিয়েছি। তো ফুলকপি দুটোকে ছাড়িয়ে নিচ্ছে, দেখো ডান্ডিগুলো। তো এর পাতাগুলো ডাঁটাগুলো কাজে লাগবে। এগুলো দিয়ে আরেকদিন চচ্চড়ি করব, সেদিনও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এখন রেখে দিচ্ছি। তো দেখো, এই দেখো ফুলকপি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে কোয়াগুলো ছাড়িয়ে নেব। এগুলো বড় বড় কোয়াগুলোই ছাড়িয়ে নেব, ছোট ছোটোগুলো আমি নেব না। ওই জন্য আমি দুটো ফুলকপি নিয়েছি একই সাইজের, কিন্তু এই দেখো এই বড় কোয়াগুলো আমি নেব, যাতে ভেঙে না যায়। বেশ বড় বড় টুকরো থাকবে, ওগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ব্যাস এক পিস দু পিস খেলেই যথেষ্ট। তো দেখো ফুলকপির কোয়াগুলো সব আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার দেখো, এই দেখো এই সাইডে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। হ্যাঁ, এটা ছুরি দিয়ে ছাড়ালেও হতো, আমি নখ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার এটা দেখো, এই ডান্ডিগুলোকে একটু চিড়ে দেবো, তাহলে কী হবে, একটু মানে এই ডান্ডিগুলো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য এরকমভাবে চিড়ে চিড়ে দেবো, কিন্তু আমি ডাঁটাটা রাখলাম, ভালো লাগবে খেতে। এখন নতুন নতুন ফুলকপি তো বেশ ভালোই লাগছে খেতে, আর আমরাও বেশ প্রতিদিন এনজয় করছি ফুলকপির সাথে। আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি এক এক দিন এক একটা ফুলকপির রেসিপি। তো আজকে নিরামিষ রেসিপি শেয়ার করছি। তো দেখো, এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। যে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নেব, যাতে এর কোনো বাজে গন্ধ না থাকে, আর কোনো পোকামাকড় যদি থাকে তাও বেরিয়ে যাবে। ওটার জন্য একটু ফুলকপিটা ভাপিয়ে নেওয়া। তো ভাপিয়ে নিচ্ছি। এই দেখো ফুটে গেছে ফুলকপির জলটা, আর ফুলকপিটা এপিট উপিট করে নাড়িয়ে চাড়িয়ে এবার একদম জল থেকে তুলে নেব ফুলকপিগুলো। দিয়ে তুলে রেখে দিলাম। এবার একটা মশলা রেডি করব, যেটা আমাদের লাগবে। তার মধ্যে দিলাম 1 টিস্পুন জিরে, গোটা জিরে, 1 টিস্পুন ধনে, গোটা ধনে, আর 1 টিস্পুন মৌরি। এই 3টে জিনিস আমি শুকনো খোলায় রোস্ট করে নেব। দেখো, এটা একটু রোস্ট করে নেব, যতক্ষণ না একটু বেশ ভালো গন্ধ বেরোয় ততক্ষণ একটুখানি গরম করে নেব। দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। তো দেখো গুঁড়ো করে নেব। এবার নামিয়ে রেখে দিলাম, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তো এবার দেখো, কড়াইতে আবারও তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এটা সাদা তেল দিয়ে করছি, রিফাইন্ড অয়েল দিয়ে করছি। তো ওই জন্য তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পর আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নেব, লাল লাল করে ফুলকপিটা ভেজে নেব, কিন্তু এখানে কোনো আমি নুন হলুদ দেবো না। এই ফুলকপিটায় আমি এখানে হলুদ দেবো না। তো যাই হোক, হলুদ না দিলেও কালারটা বেশ সুন্দরই হবে। তো দেখো, এবার ফুলকপিটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। দেখো, মোটামুটি কয়েকটা বেশ লাল লাল হয়ে গেছে, আবার কয়েকটা হয়নি। তো দেখতে থাকো, আমি এটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। তো আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবে। আর যদি মাঝে স্কিপ করো তাহলে বুঝতে পারবে না ফুলকপির মহারানি রেসিপিটা। তো দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। তুলে একটা পাত্রে রেখে দেবো। দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো, তুলে নিচ্ছি। আর তো মানে তেলটাও একটু লাল লাল হয়ে গেছে, তো ওই তেলটা একটু চেঞ্জ করে দেবো। বেশ আবারও সাদা তেল দিয়ে দেবো। তার আগে আমি আরেকটা মশলা রেডি করে নেবো। তার মধ্যে দেখো 1 মুঠো ভাঙা কাজু দিয়ে দিলাম, আর 5-6টা আমন্ড বাদাম, 5টা আন্দাজ ভিজিয়ে রেখেছিলাম, চোকলা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে একটু গুঁড়ো করে নিলাম, প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। তারপরে এবার দেখো 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভেঙে ভেঙে, আর দিয়ে দিলাম টক দই। তো আমি এখানে আদাটা দিচ্ছি না, আদাটা দেখো বেটে রেখেছি আমি, কেননা আমার এই মিক্সার গ্রাইন্ডারটা আদাটা না খুব মিহি বাটা হয় না, তো ওর জন্য। তো এখানে দিয়ে দিলাম দেখো 1/2 কাপ
টক দই, আর হচ্ছে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য হিং, আর দিলাম কসুরি মেথি অল্প, দিয়ে ওইটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। তো দেখো আবারও দেখো রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি রিফাইন্ড তেলে করছি, মানে সাদা তেলে। তার মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম, এটা গন্ধটা ভালো লাগবে, তো ওর জন্য একটু ঘি দিয়ে দিলাম। মেন রান্নাটায় আসছি, তো এখানে কোনো ফোড়ন দিলাম না, তো এটা নিরামিষ রান্না, তো তার জন্য একটু হিংটা দিলে ভালোই লাগে। হিংটা ফোড়নে দিলেও চলতো, কিন্তু এখানে আমি কোনো ফোড়ন দিলাম না। তো হিংটা এর সাথে পেস্ট করে নিচ্ছি ওর জন্য। তো দেখো এটা এবার তেলের মধ্যে এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, আর তার মধ্যে আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কন্টিনিউ নেড়ে এটাকে তেলের সাথে কষিয়ে নেব। এতটাই নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়, সেই জন্য কন্টিনিউ একটু নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিয়ে আছে আমি নিচ্ছি, তো মনে হচ্ছে এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে, এটাই বোঝায় যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। তো ফুলকপিটা দিয়ে দেওয়ার পর এবারে দেখো মশলাটার সাথে ভাজা ফুলকপিটার সাথে বেশ মিশিয়ে নেবো, নাড়াচাড়া করে একদম কষিয়ে নেবো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। তার আগে দেখো ওই যে মশলাটা আমি করলাম, রোস্ট করলাম, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, ওটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন। তো দিয়ে আবারও মিশিয়ে নিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিলাম আমার আন্দাজ মতো নুন। নুনটা আমি নিজের আন্দাজ মতো দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, যতটা করবে নুন চিনিটা নিজেদের আন্দাজ মতো করে নেবে। তো দিয়ে এবার দেখো মিক্সার গ্রাইন্ডার যেটার মধ্যে আমি পেস্ট করেছি সেইটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভালো করে আবারও ফুলকপি, মশলা আর জল একসাথে মিশিয়ে নিলাম। সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, যে ফুলকপি তো ভাজাতেই মোটামুটি সেদ্ধ হয়েছে, আর ডাঁটাগুলো তো যদি সেদ্ধ না হয়, ওই জন্য আরেকটু ঢাকা দিলাম, নাহলে ঢাকা না দিলেও চলতো। তো যাই হোক, দেখো ঢাকনা খুলে নিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো এখানে আর কোনো বিশাল কিছু মানে মশলা পড়বে না, ওই একটাই মশলা, ওই জিরে, ধনে আর হচ্ছে মৌরি গুঁড়ো। তো এবার দেখো দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ দুধ এর মধ্যে। ব্যাস, মানে রুম টেম্পারেচার রাখা দুধ, কেন দিলাম না, গরম দুধ কিন্তু দিলাম না, যেহেতু এখানে আগে টক দই দেওয়া আছে, যদি আবার ফেটে যায়, ওই জন্য মানে রুম টেম্পারেচারে রাখা দুধটা 1/2 কাপ দিলাম। দেওয়ার পর আবারও দিয়ে দিলাম 1 টিস্পুন হচ্ছে ওই মশলাটা, রোস্ট করা মশলাটা দিলাম। তো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো ব্যাস মোটামুটি আমার এই রেসিপিটা হয়ে এসছে। তো তার আগে আরও দুটো জিনিস এখনও মেশানোর বাকি আছে, তো দেখো দেখতে থাকো বন্ধুরা। তো এই দেখো এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা আমার ঘরেই তৈরি করা, এটা শুধু লঙ্কার গুঁড়ো আর কি, চিলি ফ্লেক্স তৈরি করে রেখেছিলাম, একটু বেশি মিহি হয়ে গেছে। দিয়ে আর হচ্ছে দিয়ে দিলাম কসুরি মেথি, এটা কিন্তু আমার ঘরেই রয়েছে মেথি, ওটা একটু শুকনো খোলায় রোস্ট করে হাতে ডলে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আশা করি তোমাদের আমার আজকের এই ফুলকপির মহারানি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে দেখতে পাবে। তো আমি শেষের পর্যায়ে 1 টিস্পুন তো আবারও ঘি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য
তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্তই। তো এবার আসি। টাটা, বাই বাই।